প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারি, খালিদ বিজয়ী সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারি, খালিদ বিজয়ী সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমরের যুগ, রাশেদার সেই খিলাফত, ফিরিয়ে দেবে না আলোর সমাজ, কেটে কেটে আধার বলনি দেবে না ওমরের যুগ, রাশেদার সেই খিলাফত, ফিরিয়ে দেবে না আলোর সমাজ, কেটে কেটে আধার। পৃথিবীতে আর তুমি কভু দেবে না খুলে সোনালি দূর, বলনি দেবে না হামজা তারি, খালিদ বিজয়ী সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারি, খালিদ বিজয়ী সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না। পৃথিবীর দিকে দিকে শুধু হাহাকার, লাঞ্ছিত মানবতা, মজলুমানের ওই আহাজারিতে বয় বাতাসে বিষণ্ণতা। পৃথিবীর দিকে দিকে শুধু হাহাকার, লাঞ্ছিত মানবতা, মজলুমানের ওই আহাজারিতে বয় বাতাসে বিষণ্ণতা। পুনরায় পাঠাও গো মোরাবা, কাটো কাধারে ঘোর, বলনি দেবে না হামজা তারি, খালিদ বিজয়ী সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারি, খালিদ বিজয়ী সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না। আমরা আজকের মাহফিল থেকে প্রাণ ভরে দোয়া করছি যে আমাদের প্রিয় ভাই ওসমান হাদি আমাদেরকে ছেড়ে অন্ধকার কবরের যাত্রী হয়ে গিয়েছেন। আল্লাহ যেন তাকে শাহাদাতের পরিপূর্ণ মর্যাদা দান করেন। সবাই বলেন আমিন। এরকম ওসমান হাদি যেন আমাদের প্রত্যেকের ঘরে ঘরে যেন আল্লাহ দান করেন। সবাই বলেন আমিন। কি কথাগুলো তিনি বলে গিয়েছেন, আমরা যারা তার এই কথাগুলো শুনেছি চোখের পানি ফেলে আমরা তার জন্য দোয়া করেছি। একটা মানুষ কিভাবে মৃত্যুর আগে তিনি যে দুনিয়া থেকে চলে যাবেন তিনি কিভাবে বুঝতে পারলেন। তিনি বলেছেন, আমি দুনিয়া থেকে হয়তো চলে যাব, কিন্তু মৃত্যুর পরে আমার এই ছোট্ট অবুঝ সন্তানটাকে আপনাদের কাছে গিয়ে দিয়ে গেলাম, আপনারা তার দেখাশোনা করার দায়িত্ব নিয়ে। সুবহানাল্লাহ বলেন।
আল্লাহু আকবার। আল্লাহ দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই প্রিয় ভাইকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন। আমাদের এই দেশটাকে যেন আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু মানুষের হাতে যেন এই দেশটাকে দান করেন, যাদের হাতে এই দেশ নিরাপদ, যাদের হাতে এদেশের মুসলমান নিরাপদ, যাদের হাতে এদেশের হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম, সকল ধর্মের মানুষ নিরাপদ থাকবে, এমন মানুষের হাতে যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই দেশের দায়িত্বকে তুলে দেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন, সবে পড়েন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, আজকে আমি খুতবার শুরুতে কোরআনুল কারীম থেকে একটি গুরুত্বপূর্ণ সূরা তেলাওয়াত করেছি। আমি অল্প সময়ের মধ্যে, প্রধান বক্তা আসার আগ পর্যন্ত আমি অল্প সময়ের মধ্যে এই সূরাটা থেকে কিছু কথা বলবো। পড়ি আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ? কেউ উঠাউঠি করবেন? এটা কোরআনের মজলিস, এখান থেকে উঠা বসা করা, উঠে যাওয়া, যখন আসলাম ইচ্ছা আসলাম আবার চলে গেলাম, এটা কিন্তু কোরআনের মজলিসের সাথে এটা যায় না। এটা কোরআনের মজলিসের সাথে বরখেলাফ হয়। এজন্য আমরা যারা আসছি অন্তত পক্ষে একটা ঘন্টা আমরা মনোযোগ সহকারে আমলের নিয়তে কিছু কথা শুনবো। পড়ি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে কবুল করেন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, আমি আপনাদের সাথে কোরআনুল কারীমের 93 নম্বর সূরা তেলাওয়াত করেছি। কত নম্বর সূরা? কথা বলেন, কত নম্বর সূরা? কোরআনুল কারীমের মধ্যে সর্বমোট সূরা রয়েছে কয়টি? কি আপনারা কি জানেন না নাকি? কোরআনের সাথে কি আপনাদের সম্পর্ক নাই? তো কথা বলেন না কেন? হ্যাঁ, সবাই বলেন, এগুলো বলতে হবে। কোরআনুল কারীমে সর্বমোট সূরা রয়েছে কয়টি? 114টি। তার মধ্যে 93 নম্বর সূরা, এই সূরাটি মাক্কি যুগে অবতীর্ণ হয়েছে। এই সূরাটি একটি মাক্কি সূরা। কোরআনুল কারীমকে যেই 114টি সূরা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন, এই 114টি সূরাকে আল্লাহ পাক দুই ভাগে বিভক্ত করেছেন। কয় ভাগে? দুই ভাগে বিভক্ত করেছেন। একটি হচ্ছে মাক্কি সূরা, আরেকটি হচ্ছে মাদানী সূরা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পূর্বে যেই সূরাগুলো নাজিল হয়েছে এগুলোকে বলা হয় মাক্কি সূরা, আর হিজরতের পরবর্তী সময়ে যেই সূরাগুলো নাজিল হয়েছে এগুলোকে কি বলা হয়? মাদানী সূরা। তাহলে আমরা জানতে পারলাম কোরআনুল কারীমের সূরাগুলোকে কয় ভাগে বিভক্ত করেছেন? দুই ভাগে। একটি হচ্ছে মাক্কি, আরেকটি মাদানী। তাহলে সূরাতুদ দুহা এটা কি মাক্কি সূরা নাকি মাদানী সূরা? মাক্কি সূরা। তার মানে বোঝা গেল এটা কি হিজরতের আগে নাজিল হয়েছে না পরে? আগে নাজিল হয়েছে। যেহেতু হিজরতের আগে যেই সূরাটুকু নাজিল হয়েছে এগুলোকে মাক্কি বলা হয়, এই জন্য এই সূরাটি হিজরতের পূর্বেই নাজিল হয়েছে, যার কারণে সূরাটি মাক্কি সূরা। এই সূরাটির মধ্যে 11টি আয়াত রয়েছে। কয়টি আয়াত? কথা বলেন, কয়টি আয়াত? এটা তাফসির মাহফিল, এখান থেকে কিছু তাফসির আমাদেরকে নিয়ে যেতে হবে। তাফসির ভালোভাবে শুনে এবং এখান থেকে কিছু মেসেজ নিয়ে আমাদেরকে আমল করতে হবে, তাহলেই আজকের এই মাহফিল আমাদের জন্য সার্থক হবে। ঠিক কিনা বলেন? তো আমরা যদি কথাই না বলতে পারি, বুঝার নাও চেষ্টা নাই করি, তাহলে তো আজকের এই মাহফিল এত সুন্দর আয়োজন করার কোনো উদ্দেশ্য ছিল না। তো এই জন্য আমাদেরকে প্রত্যেকটি কথা, যেই মোস্ট ইম্পর্টেন্ট যে কথাগুলো রয়েছে এগুলোকে আমাদেরকে বুঝতে হবে এবং এগুলোকে মনে রাখতে হবে। পারবো ইনশাআল্লাহ? তাহলে এই সূরাটির মধ্যে কয়টি আয়াত রয়েছে? 11টি আয়াত রয়েছে। কয়টি? 11টি আয়াত রয়েছে। এই 11টি আয়াত, প্রথম 2টি আয়াত আল্লাহ রাব্বুল আলামিন তিনি কসম কেটেছেন। পরের 3টি আয়াত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরের 3টি আয়াতের মধ্যে সান্ত্বনা দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? এর পরের 3টি আয়াতের মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি কি দিয়েছেন এবং তাকে উপহার হিসাবে কি নেয়ামতগুলো দিয়েছেন, এই নেয়ামতের বর্ণনা করেছেন। লাস্ট 3টি আয়াতের মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে গাইডলাইন দিয়েছেন, যে মেসেজগুলো দিয়েছেন, ওই গাইডলাইনগুলো আল্লাহ রাব্বুল আলামিন
পরের লাস্ট 3টি আয়াতের মধ্যে দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, এই সূরার একটি ব্যাকগ্রাউন্ড রয়েছে। এই সূরার একটি অন্যতম ব্যাকগ্রাউন্ড হচ্ছে, এই সূরাটি একজন হতাশা ব্যক্তির জন্য আশার বাণী হিসাবে এই সূরাটি আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। পড়ি সুবহানাল্লাহ। আমরা যেন কোনো বিষয়ে যেন হতাশ হয়ে না যাই, কোনো বিপদ বালা মুসিবত যেন আসলে যেন আমরা যেন বিপদের সময় যেন আপসেট না হয়ে যায়, হতাশ না হয়ে যায়। এই হতাশা ব্যক্তিদের হতাশা দূর করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটুকু নাজিল করেছেন। পড়ি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাইআসু মির রাউহিল্লাহি ইন্নাহু লা ইয়াইআসু মির রাউহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কলিজার টুকরা সন্তানকে বললেন, ও আমার কলিজার টুকরা সন্তান, তুমি হতাশ হয়ে যাও না, আল্লাহর রহমত থেকে তুমি নিরাশ হয়ে যেও না। কারণ আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যায় কাফেররা, কিন্তু যারা ঈমানদার ব্যক্তি তারা আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হয় না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমার প্রিয় ভাইয়েরা, একজন ঈমানদার তার জীবনে যত বিপদ আসুক, তার জীবনে যত কঠিন সময় আসুক, ওই বিপদ এবং কঠিন সময়ে ঈমানদার ব্যক্তিরা কখনো হাল ছেড়ে দেয় না, ঈমানদার ব্যক্তিরা কখনো হতাশ হয়ে যায় না। ঈমানদার ব্যক্তিরা একজনের উপরে ভরসা করে জবান খুলে বলেন, তিনি কে? আমরা ভরসা করি কার উপরে? একজন ঈমানদার যেন আল্লাহর উপরে সর্ব অবস্থায় তাওয়াক্কুল করতে পারেন, ভরসা করতে পারেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটা আমাদের জন্য মেসেজ হিসেবে দান করেছেন। আমার প্রিয় ভাইয়ের, আমরা জানি রাত যত গভীর হয়ে যায়, সকালবেলা সূর্য অর্থাৎ সুবহে সাদিক হওয়ার সম্ভাবনা তত বেশি হইতে থাকে, ঠিক কিনা? এবং একজন মায়ের পেটের ভিতরে, গর্ভবতী মায়ের পেটের ভিতরে সন্তান থাকা অবস্থায় ওই মায়ের পেটের ব্যথা যখন আস্তে আস্তে করে বেড়ে যায়, তখন ওই মা বুঝতে পারে তার পেটের মধ্যে যেই সন্তান রয়েছে, এই সন্তান দুনিয়াতে আসার সম্ভাবনা ঘনিয়ে আসছে, ঠিক কিনা বলেন? কিন্তু একজন মুসলমান তার জীবনে যত বিপদ আসুক, যত বালা মুসিবত আসুক, এই সমস্ত বালা মুসিবতগুলো, এই বিপদের সময় যত আসবে, একজন ঈমানদার সে বিশ্বাস করে বিপদের পরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আনন্দের সময় দান করে দিবেন, ঠিক কিনা বলেন? সুতরাং আজকে ইসলামকে নিয়ে যারা এই দেশ থেকে মুসলমানদেরকে উৎখাত করতে চায়, আলেমদেরকে বাংলাদেশ থেকে তাড়িয়ে দিতে চায়, তারা মনে করছে দেশের আলেম ওলামাদেরকে জেলে বন্দি করে রেখে হামলা দিয়ে, মামলা দিয়ে, ফাঁসি দিয়ে এই দেশ থেকে আলেমদেরকে দুনিয়া থেকে শেষ করে দিয়ে এদেশ থেকে মুসলমানদের হাত থেকে তারা এই দেশকে ছিনিয়ে নেবে। কিন্তু প্রিয় ভাইয়েরা, এই দেশের মধ্যে একজন মুসলমান যতদিন বেঁচে থাকবে ততদিন মুসলমানরা এই দেশে কোনো হিন্দুত্ববাদ, ভারতীয় আগ্রাসনের হাতে এই দেশটাকে দিবে না, ঠিক কিনা বলে? আমার প্রিয় ভাইয়েরা, এই জন্য মুসলমানদের যত বিপদ আসে, যত বালা মুসিবত আসে, মুসলমানরা বুঝতে পারে তাদের এই বিপদ বালা মুসিবতের পরে তাদের বিজয় তাদের একেবারে সন্নিকটে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, এই সূরার আরেকটি ব্যাকগ্রাউন্ড হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উপর আল্লাহ রাব্বুল আলামিন কিছুদিন ওহী আসা বন্ধ করে রেখেছেন। ওহী আসা বন্ধ রাখার কারণে বিশ্বনবীর মনটা খুব খারাপ হয়ে গেল এবং মক্কার কাফেররা বিশ্বনবীকে বিভিন্নভাবে বিভিন্ন উস্কানিমূলক কথা বলতে শুরু করলো। বিশ্বনবীকে বলতে লাগলেন, হে মুহাম্মদ, তোমার নাকি রব রয়েছে,
যিনি প্রতিদিন তোমার কাছে নতুন নতুন আয়াত প্রেরণ করেন। আজকে তোমার রব কোথায়? এতদিন হয়ে গেল তোমার উপরে কোনো আয়াত নাজিল হচ্ছে না, তার মানে তুমি সত্য নবী নয়, তুমি হচ্ছ মিথ্যা নবী পড়ি নাউজুবিল্লাহ। এরকম করে বিশ্বনবীকে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে বিশ্বনবীকে বিভিন্ন কথার মাধ্যমে বিশ্বনবীকে তারা হতাশ করেছিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপরে প্রায় অনেক দিন ধরে আল্লাহ রাব্বুল আলামিন ওহী আসা বন্ধ করে রেখেছেন, যার কারণে বিশ্বনবী কোরআনুল কারীমের আয়াতগুলো মানুষের সামনে বলতে পারেন নাই। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে কথাগুলো বলতেন, এই কথাগুলো কার কথা? বলেন, এই কথাগুলো কার? যতক্ষণ পর্যন্ত আল্লাহর কাছ থেকে ওহী না আসতো ততক্ষণ পর্যন্ত তিনি কিছু কথা বলতে পারতেন না, তিনি চুপ থাকতেন। যতক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে ওহী অবতীর্ণ না হতো ততক্ষণ পর্যন্ত তিনি চুপ থাকতেন, কিছুই বলতে পারতেন না। ঠিক কিনা বলেন? কারণ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন একজন মানুষ ছিলেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহায়ুন ইউহা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন একজন মানুষ ছিলেন, তিনি নিজ থেকে কোনো বানিয়ে কোনো কথা বলতেন না যতক্ষণ পর্যন্ত তার উপরে ওহী অবতীর্ণ না হতো। ঠিক কিনা বলেন? যখনই তার কাছে ওহী অবতীর্ণ হতো তখনই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলতেন। এরকম করে বিশ্বনবীর উপরে দীর্ঘ অনেক দিন ধরে ওহী আসা বন্ধ ছিল। বিশ্বনবীর মনটা খুব খারাপ হয়ে গেল। তিনি মনে করলেন, না জানি আমার রব আমাকে ভুলে গিয়েছে। সুবহানাল্লাহ। তখন আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে ওহী নাজিল করার মাধ্যমে, এই সূরাতুদ দুহা নাজিল করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে সান্ত্বনা দিলেন, যার কারণে বিশ্বনবী মুহূর্তের মধ্যে খুশি হয়ে গেল। পড়ি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার প্রথম দুইটি আয়াতের মধ্যে কসম কেটেছেন। কয়টা? দুইটা আয়াতের মধ্যে দুইটা কসম কেটেছেন। এক নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন কসম কেটেছেন ওয়াদ-দুহা। ওয়াদ-দুহা সকাল বেলার কসম, দিনের কসম। ওয়াল-লাইলি ইযা সাজা এবং নিস্তব্ধ রাতের কসম। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই সূরার প্রথম দুইটি আয়াতের মধ্যে কসম কেটেছেন কয়টা? একটা হচ্ছে দিনের কসম, দ্বিতীয়টা হচ্ছে রাতের নিস্তব্ধ নিঝুম রাতের কসম। এই দুইটা রাত দুইটা জিনিসের কসম কেটেছেন। এই দুইটা জিনিসের কসম কাটার উদ্দেশ্য হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে বোঝাতে চাইলেন। মুফাসসিরিনে কেরাম তারা এই দুইটি আয়াতের ব্যাখ্যা করেছেন। এখানে দিন বলতে ওহী আশাকে বোঝানো হয়েছে এবং রাত বলতে ওহী আশা বন্ধকে বোঝানো হয়েছে, অর্থাৎ ওহী না আশাকে বোঝানো হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে এটা জানাতে চাইলেন, ও নবী, এই দুনিয়াতে চলতে গেলে যেমনই রাতের দরকার তেমনই দিনেরও দরকার। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন ব্যালেন্স করেছেন। আমার প্রিয় ভাইয়ের, আপনারা উত্তর দেন, যদি 24 ঘন্টা যদি দিন থাকতো তাহলে কি আমাদের ভালো লাগতো? কথা বলেন, ভালো লাগতো? আর যদি 24 ঘন্টা যদি রাত থাকতো ভালো লাগতো? আল্লাহ রাব্বুল আলামিন ব্যালেন্স করেছেন। রাত যেমন দরকার দিনের আলো দরকার, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথম দুইটি আয়াতের কসম, রাতের দিনের কসম বলতে ওহী আশাকে বোঝানো হয়েছে। আর ওয়াল-লাইলি ইযা সাজা রাতের নিঝুম নিস্তব্ধ রাতের কসম বলতে ওহী না আশাকে বোঝানো হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে চাইছেন, হে নবী, সব সময় যদি আপনার উপর ওহী অবতীর্ণ হয় আপনার ভালো লাগবে না, আপনার উপরে কষ্ট হয়ে যাবে। আবার সব সময় যদি আবার ওহী আসাও বন্ধ হয়ে যায় তখন আপনার খারাপ লাগবে, আপনি কিছু বলতে পারবেন না।
এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে পরীক্ষা স্বরূপ, বিশ্বনবীকে রেস্ট দেওয়ার জন্য, বিশ্বনবীকে বিশ্রাম দেওয়ার জন্য মাঝে মাঝে ওহী আশাকে বন্ধ করে বিশ্বনবীকে রেস্ট দিতেন। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আমাদের দেশে যারা সরকারি চাকরি করেন তাদের সপ্তাহে 2 দিন ছুটি আছে না নাই? যদি সপ্তাহে 7 দিন যদি তাদের অফিস করা লাগতো তাহলে তাদের কি ভালো লাগতো না খারাপ লাগতো? খারাপ লাগতো। আমার প্রিয় ভাইয়ের, আল্লাহ তাআলা এটাই বোঝাতে চাচ্ছেন। আল্লাহ তাআলা রাতের কসম বলতে, এখানে রাতের কসম বলতে ওহী না আশাকে বোঝানো হয়েছে, এবং দিনের কসম বলতে ওহী আশাকে বোঝানো হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে বোঝাতে চাইলেন, হে হাবিব, আপনার উপরে যদি সব সময় ওহী আসতে থাকে, ওহী আসতে থাকে, আপনি কোরআনের ভার, এই ওহীর ভার আপনি সহ্য করতে পারবেন না। কারণ এই কোরআনুল কারীমের একটা আয়াত সহ্য করার মতো দুনিয়ার মানুষকে আমি দান করি নাই। সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীমের ওজন আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই কোরআনুল কারীমের আয়াত, এই কোরআনুল কারীমের বাণী, এটা কোনো একটি সাধারণ এটি বাণী নয়, এটি একটি বুঝা বহন করার মতো একটি বাণী। পড়ি আল্লাহু আকবার। এই কোরআনুল কারীমের বুঝা, এই কোরআনুল কারীমের বাণী বহন করার মতো দুনিয়ার কোনো মানুষের পক্ষে সম্ভব হবে? হবে না। আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মাঝে ওহী বন্ধ করার মাধ্যমে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি রেস্ট দিলেন। হে নবী, সব সময় যদি এই কোরআন আপনার উপর অবতীর্ণ হতেই থাকে, এই কোরআনের লুট আপনি সহ্য করতে পারবেন না। পড়ি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, যদি আমি এই কোরআনকে যদি আকাশের মধ্যে পাহাড়ের উপর অবতীর্ণ করতাম, তাহলে পাহাড় এই কোরআনের ভয়ে, এই কোরআনের ভয়ে পাহাড়গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। ঠিক কিনা বলেন? আমার প্রিয় ভাইয়েরা, এই কোরআনের বাণী এত এত ভার, এই কোরআনের ভার সহ্য করার মতো দুনিয়ার কোন সৃষ্টিকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেন নাই। একমাত্র তার পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন। এবং মাঝে মাঝে ওহী আসা বন্ধ করে বিশ্বনবীকে মাঝে মাঝে রেস্ট দিয়েছেন, বিশ্রাম দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপরে যখন ওহী আসা বন্ধ থাকতো, বিশ্বনবী মাঝে মাঝে তিনি ভয় পেয়ে যেতেন, তিনি হতাশ হয়ে যেতেন, তিনি টেনশনে পড়ে যেতেন, না জানি তার রব তাকে ভুলে গিয়েছে। আমার প্রিয় ভাইয়েরা, এরপর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। হে নবী, আমি রব আপনাকে ভুলে যাই নাই, আমি রব আপনাকে ছেড়ে যাই নাই। সুবহানাল্লাহ। যেই নবী তিনি পেরেশান হয়ে গিয়েছেন, না জানি তার রব তাকে ভুলে গিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তখনই এরপরের আয়াত নাজিল করে বললেন, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। হে নবী, আপনি যেই পেরেশান হয়েছেন, আপনি যেই চিন্তা করছেন আপনার রব আপনাকে ভুলে গিয়েছে, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব আপনাকে ভুলে যায় নাই। পড়ি আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইয়েরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। হে নবী, আপনি যেই পেরেশান করছেন আপনার রব আপনাকে ভুলে গিয়েছে, না না, আপনার রব আপনাকে ভুলে যায় নাই। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আমাদের রবকে, ওই রব আমাদের মাঝে আছে না নাই? মাঝে মাঝে আমরা খুব পেরেশান হয়ে যাই,
মাঝে মাঝে কোনো বিষয়ে যখন আমাদের উপরে অর্পিত হয় তখন আমরা চিন্তাগ্রস্ত হয়ে যাই, পেরেশানি পড়ে যাই। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আয়াত নাজিল করার মাধ্যমে কিয়ামত পর্যন্ত যত মানুষ আগমন করবে, যারা ঈমানদার দুনিয়াতে আগমন করবে, প্রত্যেক ঈমানদারের অন্তরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টা জানিয়ে দিয়েছেন, ও দুনিয়ার ঈমানদার মানুষেরা, দুনিয়াতে তোমরা যা কিছু করো না কেন, তোমরা হতাশা হও না কেন, কোনো বিপদ বালা মুসিবত তোমাদের উপর আসলে তোমরা মনে করো না তোমাদের রব তোমাদেরকে ভুলে গিয়েছে। তোমাদের রব একজন রয়েছেন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিনের পুরো আয়াতের মধ্যে বলেছেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। হে নবী, আপনার এই সামান্য এই মক্কার জীবনটা আপনার জন্য কষ্টের হলেও মদিনার জীবনটা আপনার জন্য আনন্দের আছে না নাই? মদিনার জীবনে আপনার জন্য শান্তি আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে মুফাসসিরে কেরাম আরেকটি ব্যাখ্যা করেছেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। হে আমার মুহাম্মদ, হে নবী, আমার হাবিব, এই দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনটা হচ্ছে আপনার জন্য কষ্টের হলেও এই দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আখিরাতের জীবন আপনার জন্য আনন্দের আছে না না? এই দুনিয়ার সামান্য জীবনটা আপনার জন্য কষ্টের হলেও কিন্তু প্রকৃত আনন্দ, প্রকৃত সুখ আপনার জন্য পরকালে আছে না নাই? কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই আয়াতগুলোর মাধ্যমে সান্ত্বনা দিচ্ছেন। আমরা বলেছি যে প্রথম দুইটি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কসম করেছেন, এরপরের তিনটি আয়াতের মধ্যে আল্লাহর হাবিবকে সান্ত্বনা দিয়েছেন। এক নম্বর সান্ত্বনা হচ্ছে, হে নবী, আমি আপনাকে ভুলে যাই নাই। দুই নম্বর সান্ত্বনা হচ্ছে, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। হে নবী, এই দুনিয়ার সামান্য জীবনটা আপনার জন্য কষ্টের হলেও এই দুনিয়াতে থাকা অবস্থায় কাফের মুশরিকরা আপনার উপরে নির্যাতন করলেও আপনি হতাশ হয়ে যাবেন না। আপনি দুনিয়া থেকে যাওয়ার পরে আপনার জন্য জান্নাত রেডি আছে, ঠিক কিনা বলেন? এই জন্য কিয়ামত পর্যন্ত এই দুনিয়াতে যত মানুষ আগমন করবে, যারা আল্লাহকে বিশ্বাস করবে, যারা রাসূলকে নিজের জীবনে ধারণ করবে, রাসূলকে অনুসরণ করবে, ওই রাসূলের অনুসারীদের উপরেও এরকম বিভিন্ন সময় বালা মুসিবত, বিভিন্ন সময় বিধর্মীদের হাতে, কাফের মুশরিক নাস্তিকদের হাতে তারা নির্যাতিত হতে হবে। এবং নাস্তিক মুরতাদরা এবং রাম আর বামরা তারা মুসলমানদেরকে দুনিয়া থেকে শেষ করে দিতে চাইবে এবং তাদেরকে হামলা মামলা এবং জেল জুলুম ফাঁসি দিয়ে তাদেরকে দুনিয়া থেকে শেষ করে দিতে চাইবে। একজন ঈমানদার ব্যক্তি এই সমস্ত বিষয়গুলো তারা কখনো কষ্ট পাবে না। তারা মনে করবে এই দুনিয়ার জীবনটাই ঈমানদারের জন্য কষ্টের, কিন্তু মৃত্যুর পরে তাদের জন্য আনন্দ আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ও নবী, এই দুনিয়ার জীবন আপনার আসল জীবন নয়, আপনার আসল জীবন হচ্ছে কবরের জীবন। কথা বলেন ঠিক কিনা? একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বাঁধো দালান ঘর? একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর? প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধামে সবই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, সবই হবে তোমার পরে মন আমার, কেন বাঁধো দালান ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর? ঠিক কিনা বলেন? ঠিক কিনা?
এই যে আমরা দুনিয়াতে এত সুন্দর সুন্দর বিল্ডিং টাইলস করছি, এমনকি বাথরুমের যেই ঘরটা আছে বাথরুমটা পর্যন্ত আমরা টাইলস সুন্দর করে করছি, ঠিক কিনা বলেন? আমার প্রিয় ভাইয়েরা, আপনাদের কাছে প্রশ্ন, মৃত্যুর পরে আপনাকে সর্বশেষ যে গোসলটা দেওয়া হবে ওইটা কি আপনার বানানো টাইলসের ভিতরে হবে? জোরে বলেন, হবে? এত সুন্দর করে লক্ষ লক্ষ টাকা খরচ করে আপনি বাথরুম টাইলস করলেন, কিন্তু আপনার জীবনের সর্বশেষ গোসলটাও কিন্তু সেই টাইলসের মধ্যে হবে না, ঠিক কিনা বলেন? অথচ এই দুনিয়ার এই সামান্য জীবনটা নিয়ে আজকে আমরা কত পেরেশান, এই দুনিয়ার লোভ লালসা নিয়ে আমরা কত পেরেশান হয়ে আছি। আমার অতটুকু লাগবে, আমার এটা করতে হবে, এই যে প্রতিযোগিতা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। এই সমস্ত প্রতিযোগিতা, মানুষ কবর পর্যন্ত এইভাবে মানুষ প্রতিযোগিতায় লিপ্ত থাকবে, ঠিক কিনা বলেন? কিন্তু একজন ইমানদার সে বিশ্বাস করে এই দুনিয়ার জীবনটা আমার আসল জীবন নয়, এই দুনিয়ার পরে পরবর্তী জীবনটা হচ্ছে আমার আসল জীবন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উদ্দেশ্য করে বলেছেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। হে নবী, এই দুনিয়ার জীবনটা আপনার আসল জীবন নয়, আপনার আসল জীবন হচ্ছে কবরের জীবন, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, দুনিয়ার জীবনে লোভ লালসা, মরিচিকা, ক্ষমতার দাপট, এর পিছনে আমরা কত পাগলের মতো ছুটে বেড়াই, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা আখেরাতের কথা বেমালুম ভুলে গিয়েছি। আখেরাতে যে আমাদেরকে যেতে হবে, ওই আখেরাতের কথা আমরা চিন্তা করি না। ওই আখেরাতের চিন্তা ভুলে গিয়ে আমরা দুনিয়ার সামান্য লোভ লালসার প্রতি লিপ্ত আছি, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। তোমরা দুনিয়ার জীবনকে বড্ড বেশি প্রাধান্য দাও, কিন্তু জেনে রাখো মুসলমান, এই দুনিয়ার জীবন তোমার আসল জীবন নয়। মুমিনদের জন্য আসল জীবন হচ্ছে আখিরাতের জীবন, ঠিক কিনা বলেন? আমাদের আসল জীবন কোথায়? আখিরাতের জীবন। আমাদের আসল জীবন কোথায়? আখিরাতের জীবন, কবরের জীবন। এই জন্য আমাদেরকে কবরের জীবনের জন্য প্রস্তুতি নেওয়া দরকার, আছে না নাই? আমার প্রিয় ভাইয়েরা, এই দুনিয়াতে কাফের মুশরিকরা যতদিন থাকবে তারা সম্পদ তৈরি করার জন্য, সম্পদের জন্য তারা প্রতিযোগিতা করবে। কিন্তু একজন ইমানদার সে কখনো শুধু সম্পদের পিছনে লেগে থাকবে না। তাকে আল্লাহ রাব্বুল আলামিন যে সম্পদ দিয়েছেন, এই সম্পদ থেকে দ্বীনের কাজে ব্যবহার করে, দ্বীনের পথে ব্যয় করে, এবং তাকে যে সম্পদ দিয়েছেন এই সম্পদ মানবতার কল্যাণের জন্য ব্যয় করে, কথা বলেন ঠিক কিনা? কারণ মুমিন জানে তাকে যে সম্পদ দিয়েছেন, এই সম্পদ দিয়েছেন কে? জোরে বলেন, এই সম্পদ দিয়েছেন কে? এজন্য মুমিন সে মনে করে এই দুনিয়ার জীবনটা হচ্ছে আমার ক্ষণস্থায়ী জীবন, কিন্তু আসরের জীবন হচ্ছে কবরের জীবন, ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে স্মরণ করিয়ে বললেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ও আমার হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, এই দুনিয়ার জীবনটা আপনার আসল জীবন নয়, আসল জীবন হচ্ছে আপনার কবরের জীবন, ঠিক কিনা? আমাদের আসল জীবন হচ্ছে কবরের জীবন, ঠিক কিনা বলেন? এরপরে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَلَسَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَرْضَى। হে নবী, আপনাকে অচিরে এমন এমন কিছু বিষয় সুসংবাদ দেব, এইগুলো পাওয়ার পরে আপনি মুহূর্তের মধ্যে খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে, তিনটা আয়াতের মধ্যে বিশ্বনবীকে আনন্দ দিয়েছেন। কয়টা? দুইটা বলেছে। 3 নাম্বার হচ্ছে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হে নবী, অচিরেই আপনার রব আপনাকে এমন কিছু দান করবেন যেগুলো পাওয়ার সাথে সাথে মুহূর্তের মধ্যে আপনি খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ বলবেন না?
এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, হে নবী অচিরে আপনাকে আমি আপনার রব আপনাকে এমন বিষয় দান করবেন যেই বিষয়গুলো পাওয়ার পরে সাথে সাথে আপনি আনন্দিত হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আমাদেরকে বিপদ দেন কে? জোরে বলেন, বিপদ দেন কে? আবার বিপদ থেকে যিনি বাঁচিয়ে দেন তিনি কে? এজন্য সব কিছু থেকে বাঁচানোর মালিক একজন, তিনি কে? আমার প্রিয় ভাইয়েরা, আমাদের নবীর মনটা খুব খারাপ। যেখানেই নবীর মন খারাপ সেখানে আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু বিষয় দান করেন, বিষয় দান করে বিশ্ব নবীর মনকে যিনি খুশি করে দেন তিনি কে? আমার প্রিয় ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জীবনে তার মনটা খুব খারাপ ছিল। আল্লাহ রাসূলের এই মক্কার দাওয়াতি কাজ বেগবান করার জন্য, এই মক্কার কাজ দাওয়াতি কাজকে আঞ্জাম দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একদিন তাহাজ্জুদ সালাত আদায় করে দোয়া করেছেন, আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম ওয়া বিআহাব্বির রাজুলাইনি আবু জাহাল ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, গো আল্লাহ, এই মক্কার মধ্যে তোমার দ্বীনের দাওয়াত প্রচার করার জন্য মক্কার মধ্যে দুইজন প্রভাবশালী ব্যক্তি রয়েছে। কয়জন? জোরে বলেন, কয়জন? দুইজন। একজন হচ্ছেন আবু জাহেল, আরেকজন হচ্ছেন ওমর ইবনুল খাত্তাব। এই দুইজন লোক রয়েছেন। আল্লাহ রাসূল তাহাজ্জুদ সালাতের মধ্যে দোয়া করলেন, হে আল্লাহ, এই মক্কার এই দুইজন প্রভাবশালী লোক থেকে তুমি একজনকে কালেমা পড়ে মুসলমান বানিয়ে আমার সহযোগী বানিয়ে দাও। আল্লাহু আকবার। বিশ্বনবীর এই দোয়া কবুল করেছেন কে? জোরে বলেন, কে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই দোয়া করলেন, এই দোয়া করার পরে কিছুদিন পরে বিশ্বনবীকে হত্যা করার জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর দরবারে ছুটলেন। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী তখন দারুল আরকামের ভিতরে তিনি গোপনে গোপনে ইসলামের দাওয়াত দিচ্ছেন সাহাবীদেরকে নিয়ে। আর ওই দিক দিয়ে ওমর তরবারি নিয়ে বিশ্বনবীকে হত্যা করার জন্য ছুটে আসলেন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম তারা লক্ষ্য করলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি নিয়ে বিশ্বনবীর দরবারের দিকে ছুটে আসতে লাগলেন। এবার সাহাবায়ে কেরাম তারা লক্ষ্য করে বিশ্বনবীকে বললেন, ও আল্লাহর হাবিব, ওমর আপনাকে হত্যা করার জন্য আপনার দরবারে ছুটে আসছে, সুতরাং আপনি এখান থেকে পালিয়ে যান, আপনি এখান থেকে বের হয়ে যান, না হয় ওমর আপনার কল্লা কেটে ফেলবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবায়ে কেরামকে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা ওমরকে আসতে বাধা দিও না, এই দরজাটা তোমরা ওপেন করে দাও, খুলে দাও, ওমরকে আমার কাছে আসতে দাও। সুবহানাল্লাহ। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা ওমরকে আসতে দাও। ওই দিন আমি তাহাজ্জুদ সালাতে আমি দোয়া করেছি ওমরের জন্য, আবু জাহেলের জন্য, তারা দুইজন থেকে যে কোনো একজন যেন তারা কালেমা পড়ে মুসলমান হয়। আমার মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন আজকে দোয়া কবুল করেছেন, এই জন্য ওমর আমার দরবারে ছুটে আসতেছে। তোমরা ওমরকে দরজাটা খুলে দাও, আমার কাছে আসতে দাও। পড়ি আল্লাহু আকবার। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা খোলা পেয়ে বিশ্বনবীর দরবারে গেলেন। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবীর দরবারে গিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই তরবারি নিয়ে আঘাত করতে আসলেন, ওই তরবারি বিশ্বনবীর পাশে রাখলেন। বিশ্বনবীর পাশে রেখে তিনি সাক্ষ্য দিতে লাগলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার। যে ওমর বিশ্বনবীকে হত্যা করার জন্য আসলেন, ওই ওমর বিশ্বনবীর দরবারে এসে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছেন। আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইয়েরা, বিশ্বনবীর দোয়া কবুল করেছেন কে? এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। ওমর যখন কালেমা পড়ে মুসলমান হলেন, বিশ্বনবীর মন খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? বিশ্বনবী খুশি হয়ে গেলেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হে নবী, অচিরে আমি আপনাকে এমন এমন বিষয় দান করব, যখনই আপনার মন খারাপ থাকবে ওই মুহূর্তে আমি এমন বিষয় আপনার সামনে উপস্থাপন করব, এমন বিষয় দান করব যেগুলো পাওয়ার সাথে সাথে আপনি নবী আনন্দিত হয়ে যাবে। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ওমর এসে যখন ইসলাম গ্রহণ করলো, বিশ্বনবী খুশি হয়ে গেলেন। আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করলেন, ইসলাম গ্রহণ করার পরে বিশ্বনবীকে বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ, পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলাইসাল কুরআনু কিতাবুন হক, আলাইসা মুহাম্মদ নবিয়্যুন হক, আলাইসা আল্লাহু রাব্বুন হক। বিশ্বনবীকে প্রশ্ন করতে লাগলেন, হে আল্লাহর নবী, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যেই কোরআন মানুষকে দাওয়াত দিচ্ছেন, যেই কোরআনের কথা মানুষের সামনে বলছেন, এই কোরআন কি সত্য কিতাব নয়? বিশ্বনবী বললেন বালা, হ্যাঁ, এটা সত্য কিতাব। আলাইসা মুহাম্মদ নবিয়্যুন হক, আপনি যে মুহাম্মদ, আপনি কি আল্লাহর পক্ষ থেকে সত্য নবী নন? বিশ্বনবী বললেন নাম। এরপরে বললেন আলাইসা আল্লাহু রাব্বুন হক, আল্লাহ যে একজন রয়েছেন তিনি কি সত্যিকার আল্লাহ নয়? তখন বিশ্বনবী বললেন নাম, তিনি সত্যিকার একজন আমাদের রব। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ফাফিমাল ইখতিফা, তাহলে আপনি কেন গোপনে গোপনে ইসলামের দাওয়াত দিচ্ছেন? কেন আপনি প্রকাশ্যে দাওয়াত না দিয়ে আপনি এই ঘরের মধ্যে লুকিয়ে লুকিয়ে কেন ইসলামের দাওয়াত দিচ্ছেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওমর বললেন, ও নবী, আজকে থেকে আপনার গোপনে গোপনে দাওয়াত দেওয়ার প্রয়োজন নাই, আপনি প্রকাশ্যে মানুষের সামনে ইসলামের দাওয়াত দেন। আপনার এই দাওয়াতের সাথে আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আছি। আল্লাহু আকবার। ওমর কি নরম না গরম? জোরে বলেন, নরম না গরম? উনি এমন একজন আল্লাহর সাহাবী ছিলেন, এমন একজন খলিফা ছিলেন, তিনি রাগ হয়ে গেলেন তিনি এমন ভাবে রেগে যেতেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে রাস্তা দিয়ে যাইতেন ওই রাস্তা দিয়ে শয়তান পর্যন্ত হেঁটে যেত না। আল্লাহু আকবার। তিনি এমন মানুষ ছিলেন, যখন নরম হওয়া দরকার নরম হতেন, আর যখন গরম হওয়া দরকার তিনি গরম হয়ে যেতেন। ঠিক কিনা বলেন? আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতে চাইলেন, হে নবী, আপনি যদি সত্য নবী হয়ে থাকেন, আপনি যেই কোরআনের দাওয়াত দিয়ে থাকেন, এই কোরআন যদি সত্য কিতাব হয়ে থাকে, আপনি যেই রবের কথাগুলো মানুষের সামনে উপস্থাপন করেন, ওই রব যদি সত্য হয়ে থাকে, ফাফিমাল ইখতিফা, তাহলে কেন আপনি গোপনে গোপনে ইসলামের দাওয়াত দিবেন? আজকে থেকে আপনি গোপনে গোপনে দাওয়াত দিতে হবে না, আজকে থেকে আপনি প্রকাশ্যে মানুষের সামনে ইসলামের দাওয়াত দেন। সুবহানাল্লাহ। আবার বিশ্বনবী বললেন, হে ওমর, এটা মাক্কি জীবন, এই মাক্কি জীবনের মধ্যে গরম হওয়া যাবে না, পরিবেশ বুঝে কথা বলতে হবে। আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ও নবী, আপনার ভয় পাওয়ার কোনো কারণ নাই, আপনি শুধু একবার আমাকে অনুমতি দেন, আমি আপনার কাছে পারমিশন চাই, এই মক্কার ভিতরে আমি একটা মিছিল নিয়ে বের হতে চাই, ওই মিছিলটা কাবাঘর পর্যন্ত যাবে, আপনি নবী শুধু আমাকে একটু অনুমতি দেন। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনুমতি দিলেন, ঠিক আছে যাও। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 11 জন বিশিষ্ট সাহাবীদেরকে নিয়ে তিনি একটি মিছিল বের করলেন মক্কার ভিতরে। কয়জন? 11 জন। এই 11 জনকে তিনি দুইটি ভাগ করেছেন, প্রথম কাতারে 6 জন, পরের কাতারে 5 জন। প্রথম কাতারে নেতা বানালেন, লিডার বানালেন হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, এবং দ্বিতীয় কাতারের মধ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই তিনি লিডার, তিনি নিজেই
দ্বিতীয় কাতারে দাঁড়িয়ে তিনি স্লোগান দিতে লাগলেন, আর তিনি বলতে লাগলেন, মান আরাদা আন তাসকুলা উম্মুক ইয়াতাম্মু ওয়ালাদুক তারমিলা যাওজাতিহি ফালইয়াসুদ্দানি। আজকে আমরা যে মিছিলটা এখান থেকে বের করব, ওই মিছিলটা কাবাঘর পর্যন্ত গিয়ে আমরা পৌঁছব। এর আগ পর্যন্ত যদি আমাদের মিছিলের মধ্যে কেউ বাধা দিতে চায়, কেউ বাধা দিতে আসতে চায়, তাহলে তাদের কল্লা থাকবে না। সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মিছিল বের করার আগে তিনি বলতে লাগলেন, কে আছো এই মক্কার ভিতরে যে তার স্ত্রীকে বিধবা করতে চাও, তার সন্তানকে এতিম বানাতে চাও? কে এমন আছো? যদি এরকম বুকের পাটা থাকে, আমি ওমরের আজকের এই মিছিল কাবাগরে গিয়ে পৌঁছবে। এই কাবাগরে যাওয়ার আগ পর্যন্ত পারলে ওমরের মিছিল ঠেকাও, দেখি কে আছো এরকম। সুবহানাল্লাহ বলেন। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মিছিল নিয়ে বের হলেন। মিছিলের মধ্যে একটা স্লোগান ছিল, আল্লাহু আকবার। কি ছিল? সবাই বলেন আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই স্লোগান দিতে দিতে, আল্লাহু আকবারের স্লোগান দিতে দিতে তিনি কাবাগরে গিয়ে পৌঁছার জন্য এই মিছিল নিয়ে বের হলেন। পথিমধ্যে দেখতে পেলেন এই মিছিলের এই তাকবীরের স্লোগান, আল্লাহু আকবারের স্লোগান আবু জাহেল তিনি শুনতে পেলেন, কিরে আমার এই নির্বাচনী এলাকায় কার এত বড় বুকের পাঠা যে আমার এই ক্ষমতাধীন এলাকায় আল্লাহু আকবার স্লোগান এত বড় মিছিল বের হবে, কার এত দুঃসাহস? আবু জাহেল তখন জানে না যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যে মুসলমান হয়েছেন। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে আবু জাহেলের দলের অন্তর্ভুক্ত ছিল। এবার তিনি আবু জাহেল ঘর থেকে বের হয়ে দেখলেন সামনের কাতারের মধ্যে আমির হামজা, এরপর পিছনের কাতারের মধ্যে রয়েছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলেন। এবার আবু জাহেল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে বললেন, সর্বনাশ, হায় সর্বনাশ, আমার দলের সবচাইতে প্রভাবশালী ক্ষমতাধর ব্যক্তিটা মুহাম্মদের দলে চলে গেল, হায় হায় সর্বনাশ হয়ে গেল। তখন আবু জাহেল এই কথা চিন্তা করতে করতে এক সামনে আগায়। আর যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকবীরের স্লোগান শুনতে লাগলো, ওই তাকবীরের স্লোগান শুনতে শুনতে তখন আবু জাহেল 3 কাইক পিছনে পিছায়। সুবহানাল্লাহ বলে। অর্থাৎ সামনে যতটুকু যেতে চায় না, চায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে দেখার সাথে সাথে তিনি আরো 3 কাইক পিছনে পিছায়। তিনি বলল, হায় সর্বনাশ, ওমর এই দলে চলে গিয়েছে, আমার তো সর্বনাশ হয়ে যাবে। আর এই উমরের মিছিল যদি ঠেকাতে যায় তাহলে আমার কোনো অস্তিত্ব থাকবে না। সুবহানাল্লাহ বলেন। এবার আবু জাহেল তিনি পালাতে শুরু করলেন। তিনি উমরের মিছিল ঠেকাতে পারে নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই তাকবীরের স্লোগান, আল্লাহু আকবারের স্লোগান দিতে দিতে কাবাগরে গিয়ে পৌঁছলেন। সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই তাকবীরের স্লোগান দিতে দিতে তিনি কাবাগরে গিয়ে পৌঁছলেন। কোনো পরাশক্তি, কোনো রাম আর বাম এই তাকবীরের স্লোগানকে বাধা দিতে পারে নাই। আজ যদি ওমরের মতো এরকম তেজদীপ্ত ঈমান নিয়ে যদি তাকবীরের স্লোগান দিয়ে আল্লাহর এই জমিনের মধ্যে মিছিল নিয়ে বের হয়, ওই মিছিল ঠেকানোর মতো কোনো দুঃসাহস কোনো কাফের মুশরিকের নাই। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, আজকে ওমরের মতো এরকম শাসক বাংলাদেশে দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আজকে ওমরের মতো শাসক যদি বাংলার জমিনে থাকতো, তাহলে আজকে বাংলার জমিনের অবস্থা কি এমন হতো? কথা বলেন। আজকে আল্লাহ রাব্বুল আলামিন একজন ওসমান হাদিকে আমাদের জন্য ওমর বানিয়ে দুনিয়াতে পাঠিয়েছিল, কিন্তু আজকে ওসমান হাদিকে তারা দুনিয়া থেকে শেষ করে দিয়েছে। ও দুনিয়ার মানুষেরা শুনে রাখো, তোমরা একজন ওসমান হাদিকে দুনিয়া থেকে শেষ করে দিয়েছো। এরকম লক্ষ লক্ষ ওসমান হাদি তৈরি হয়ে আছে, ঠিক কিনা বলেন? সুতরাং একজন ওসমান হাদিকে শেষ করে তোমরা এই দেশকে দখল করতে পারবে না। এই দেশ তোমার বাবার নয়, এই দেশ
তোমার এই দেশ নয়, এই দেশে আমরা ভাড়াটিয়া থাকতে আসি নাই, এই দেশ হচ্ছে আমার দেশ, এই দেশ হচ্ছে এদেশের 18 কোটি মানুষের বাংলাদেশ, ঠিক কিনা বলেন? সুতরাং এই দেশের 1 ইঞ্চি মাটি যদি কেউ দখল করতে চায়, এদেশের 18 কোটি মুসলমান, এদেশের 18 কোটি মানুষ তাদের এই প্রতিবাদ করবে, ঠিক কিনা বলেন? এদেশের মানুষ 1 ইঞ্চি মাটি কোনো ভারতীয় আধিপত্যের কাছে বিক্রি করতে চায় না, ঠিক কিনা বলেন? দীর্ঘ 16টা বছর এদেশের মানুষগুলোকে যেইভাবে নির্যাতন করেছে, এদেশের মানুষের উপরে যেইভাবে জুলুম করেছে, তারা এই দেশের মানুষদের উপরে জুলুম করে এদেশের টাকা বিদেশে প্রচার করেছে, এদেশের টাকা দিয়ে বেগম পাড়ায় বাড়ি বানিয়েছে, বিল্ডিং বানিয়েছে। তারা মনে করেছে এই ক্ষমতা তাদের। এই ক্ষমতা দিয়েছেন কে? জোরে বলেন, এই ক্ষমতা দিয়েছেন কে? আবার এই ক্ষমতা থেকে লাথি মেরে ফালাতে পারেন কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তু'তিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। ক্ষমতা দেওয়ার মালিক কে? জোরে বলেন, ক্ষমতা দেওয়ার মালিক কে? আর এই ক্ষমতা থেকে যিনি মুহূর্তের মধ্যে জুতা দিয়ে নিক্ষেপ করে লাথি মেরে ক্ষমতা থেকে সরিয়ে দিতে পারেন কে? সে আল্লাহ এখন আছে না নাই? দুনিয়ার শুরু থেকে নমরুদ, ফেরাউন, আবু জাহেল, উতবা, সাইবা তাদের ক্ষমতা দেখাতে চেয়েছিল, কিন্তু তারা ক্ষমতা দেখিয়ে দুনিয়াতে টিকতে পেরেছে? কথা বলেন, টিকতে পেরেছে? গত 16 বছর এই দেশে স্বৈরাচার শেখ হাসিনা এদেশে ভারতের আধিপত্য চালাতে চেয়েছিল। সে মনে করেছে এই দেশের ক্ষমতা পেয়ে এই দেশটা তার বাবার দেশ, এই দেশটা তার দেশ, ঠিক কিনা বলেন? আর আমরা যারা এই দেশে আছি, বসবাস করি, আমরা ভাড়াটিয়া, ঠিক কিনা বলেন? আমরা কি এই দেশে ভাড়াটিয়া এসেছি? এই দেশ কার? আমার দেশ, আপনার দেশ। এই দেশ 18 কোটি মানুষের বাংলাদেশ, ঠিক কিনা বলেন? সে চেয়েছিল তার ক্ষমতা দিয়ে এই দেশকে দখল করে নিতে, কিন্তু যে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমে বসে তাকে ক্ষমতা দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাকে যখন ধরবো, এমন ভাবে ধরবো, এমন ধরা থেকে কেউ বাঁচতে পারবে না, ঠিক কিনা বলে? আমরা দেখেছি এই দীর্ঘ 16 বছর এদেশে তারা রাজত্ব করেছে, তারা মনে করেছে এই দেশটা তাদের দেশ। আল্লাহ রাব্বুল আলামিন তার কি ফয়সালা, ছোট্ট একটা কথার মাধ্যমে এমন ভাবে এই দেশের মানুষের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এমন জাগরণ তৈরি করে দিয়েছেন, যেই জাগরণের মাধ্যমে এই দীর্ঘ 16 বছরের রাজত্ব 40 মিনিট পর্যন্ত তারা টিকতে পারে নাই, ঠিক কিনা বলে? এই 40 মিনিটের ভিতরে তারা ভারতে, দিল্লি গিয়ে পড়েছে, কথা বলেন, ঠিক কিনা? সুতরাং আজকের এই মাহফিল থেকে এই বিষয়টা জানিয়ে দিতে চাই, আগামীতে যারা এই দেশে ক্ষমতায় বসবেন, আগামীতে এই দেশ যাদের হাতে থাকবে, যদি আপনারাও যদি আগের দুর্নীতিবাজদের মতো, চাঁদাবাজদের মতো এরকম অবস্থা করেন, আপনাদের পরিণতি তার চাইতে আরো ভয়ঙ্কর হবে, ঠিক কিনা বলি? সুতরাং এই দেশের মানুষ বোকার স্বর্গে বসবাস করে না। এদেশের মানুষকে আপনি চষে চষে খাবেন। এদেশের মানুষ এখন আর বসে থাকার সময় নাই। যখনই যেখানে প্রতিবাদ দেখবে, 18 কোটি মুসলমান তাদের একতাবদ্ধ হয়ে তারা এই অন্যায় প্রতিবাদকে প্রতিরোধ করবে, ঠিক কিনা বলে? সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঈমান গ্রহণ করার মাধ্যমে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একজন সহযোগী হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, যার কারণে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। আমরা এরকম ওমরের মতো শাসক বাংলাদেশে চাই কি চাই না? যারা বলেন চাই কি চাই না? আজও সেই কোরআন আছে, হাদিস আছে, সেই মানার মানুষ নেই, সেই আবু বকর ওমর নেই, সেই আলী হায়দার ওসমান নেই, ঠিক কিনা? আজকে যদি ওমরের মতো শাসন বাংলাদেশে থাকতো, তাহলে এদেশের মধ্যে চাঁদাবাজি থাকতো,
কথা বলেন, চাঁদাবাজি থাকতো? আজকে ওমরের মতো একজন ওমর যদি বাংলাদেশে দাঁড়িয়ে যেত, এদেশের মধ্যে চাঁদাবাজি বন্ধ হয়ে যেত, এদেশের মধ্যে দুর্নীতি বন্ধ হয়ে যেত, এদেশের মধ্যে সুদ ঘুষ বন্ধ হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? আমরা আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ, তুমি আমাদের জন্য এমন একজন ওমরের মতো শাসক দান করো, যে ওমরের একটা হুঙ্কারের মধ্যে 18 কোটি মুসলমান এক হয়ে তারা কাজ করবে। ঠিক কিনা বলেন? আল্লাহ যেন তৌফিক দান করে, সবাই পড়ি না আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মনটা যখন খারাপ, তখন আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, হে নবী, আমি আপনাকে এমন এমন বিষয় আপনার সামনে দান করব, এগুলো পেয়ে আপনি মুহূর্তের মধ্যে খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে 80 মাইল দূরত্বে তায়েফের অবস্থান। ওই তায়েফের ময়দানে বিশ্বনবী দাওয়াত দিতে গেলেন। বিশ্বনবী যখন কোরআনের দাওয়াত দিতে গেলেন, দাওয়াত দিতে যাওয়ার পরে বিশ্বনবীর উপরে পাথর মেরেছিল। পাথর মেরে বিশ্বনবীর 3 জায়গার মধ্যে রক্তাক্ত করেছে। কয় জায়গায়? বিশ্বনবীকে 3 জায়গায় রক্তাক্ত করেছেন। তারপরও বিশ্বনবী তায়েফবাসীর জন্য কখনো বদদুয়া করে কেমন করে, ঠিক কিনা বলেন? আমরা কি আমাদের নবীকে ভুলে থাকতে পারি? জোরে বলেন, এমন নবী আমরা পেয়েছি, ওই নবীকে কখনো ভোলা যায় নাকি? আমার প্রিয় ভাইরা, ওই নবীর ভালোবাসা আমাদের প্রত্যেকের অন্তরের মধ্যে আছে না নাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফের ময়দানে গেলেন, তায়েফের ময়দানে যাওয়ার পরে বিশ্বনবী যখন দ্বীনের দাওয়াত দিতে লাগলেন, দ্বীনের দাওয়াত দেওয়া অবস্থায় বিশ্বনবীকে পাথর মেরে নিক্ষিপ্ত করেছে। বিশ্বনবী তারপরেও কাফেরদের জন্য বদদুয়া করে নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন এই দাওয়াত দিতে গিয়ে তিনি নির্যাতিত হয়েছেন, তিনি জখম হয়েছেন, আঘাতপ্রাপ্ত হয়েছেন। বিশ্বনবীর মনটা খুব খারাপ। এই মক্কার 80 মাইল দূরত্বে তায়েফবাসীদেরকে জাহান্নাম থেকে মুক্ত করার জন্য, জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আমি তাদেরকে দাওয়াত দিতে আসলাম। এই তায়েফবাসীকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য, আমি জান্নাতে নিয়ে যাওয়ার জন্য দাওয়াত দিতে আসলাম। কিন্তু এই তায়েফবাসীরা আমাকে বুঝলো না, আমাকে রক্তাক্ত করেছে, পাথর দিয়ে নিক্ষেপ করেছে। বিশ্বনবীর মনটা খুব খারাপ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ফজরের সময় ওই রক্তাক্ত শরীর নিয়ে তিনি ওযু করলেন। ওযু করার পরে ফজরের সালাত আদায় করলেন। এত সুন্দর করে কোরআনুল কারীমের তেলাওয়াত করতে লাগলেন বিশ্বনবী। আর পাশ দিয়ে একদল জিন লোকেরা হেঁটে যাচ্ছে। ওই জিন ব্যক্তিরা, ওই জিনের লোকেরা বিশ্বনবীর কণ্ঠে কোরআনুল কারীমের তেলাওয়াত শুনে তারা আশ্চর্যিত হয়ে গেল। সুবহানাল্লাহ। তারা বলতে লাগলেন, ইন্না সামি'না কুরআনান আজাবা ইয়াহদি ইলার রুশদি ফাআমান্না বিহি। ওই জিন জাতিরা তারা চিন্তা করলো, এত সুন্দর কোরআনের আয়াত, এত সুন্দর বাণী তো আমরা কখনো শুনি নাই। এটা তো আশ্চর্য বাণী, এত সুন্দর কণ্ঠের তেলাওয়াত তো আর কখনো শুনি নাই। সুতরাং নিশ্চয়ই এই আয়াতগুলো, এই কথাগুলো, এটা দুনিয়ার কোনো মানুষের বানানো কথা নয়। এই কথাগুলো বানানোর একজন মালিক রয়েছেন, যেই মালিককে দেখা যায় না। সুবহানাল্লাহ। সুতরাং এই আয়াতগুলো যে মালিক বানিয়েছেন, ফাআমান্না বি, আমরা তার প্রতি ঈমান আনলাম। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন সান্ত্বনা দিলেন, হে নবী, আপনি তায়েফের ময়দানে
আপনি প্রকাশ্যে মানুষদেরকে দ্বীনের দাওয়াত দিতে আসলেন। এই দ্বীনের দাওয়াত বাহ্যিকভাবে দুনিয়ার এই তায়েফবাসীরা গ্রহণ না করলেও কিন্তু একদল অদৃশ্যমান জিন জাতি আপনার এই কোরআনুল কারীমের তেলাওয়াত শুনে তারা ঈমান গ্রহণ করেছে। সুবহানাল্লাহ। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খুশি হয়ে গেলেন, আনন্দিত হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, মক্কা থেকে যখন মক্কাবাসীরা যখন বিশ্বনবীকে বিভিন্নভাবে আঘাত করতে লাগলো, বিশ্বনবীকে নির্যাতন করতে লাগলো, বিশ্বনবীকে যখন মক্কা থেকে মদিনাতে যাওয়ার বাধ্য করলো, বিশ্বনবীর মনটা খুব খারাপ। তার নিজের মাতৃভূমি ছেড়ে মদিনায় চলে যেতে হয়, ঠিক কিনা বলেন? আমার প্রিয় ভাইয়েরা, আপনাদের মাতৃভূমি এইটা, আপনাদেরকে যদি কেউ যদি মেরে যদি আপনাদেরকে এই গ্রাম থেকে চলে যেতে বলে, আপনাদের মনটা কি ভালো থাকবে না খারাপ থাকবে? মনটা খুব খারাপ হয়ে যাবে। এই দেশ এই এলাকায় জন্মগ্রহণ করলাম, আজকে আমার একটু সামান্য অপরাধের কারণে, আমার এই কাজটার কারণে আমাকে এলাকা থেকে বিতাড়িত করে দিবে। তার মনটা কি হয়ে যাবে? খারাপ থাকবে, খারাপ হয়ে যাবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক তেমনি ভাবে যখন মক্কার মানুষদেরকে দ্বীনের দাওয়াত দিলেন, এই মক্কার মানুষেরা বিশ্বনবীকে বিভিন্নভাবে নির্যাতন করতে লাগলো, বিশ্বনবীকে আঘাত করলো। বিশ্বনবী শেষ পর্যন্ত মদিনায় হিজরত করতে বাধ্য হয়েছে। বিশ্বনবী যখন মদিনাতে যায়, মক্কা থেকে যখন মদিনায় যায়, ওই মদিনাতে যাওয়া অবস্থায় বিশ্বনবী মক্কার দিকে তাকায় আর চোখের পানি ফেলায়। সুবহানাল্লাহ। এবার বিশ্বনবী যখন হিজরত করে যখন মদিনায় গিয়ে পৌঁছলেন, সেখানে মদিনায় গিয়ে দেখেন মদিনাবাসীরা কত সুন্দরভাবে ঢোল তবলা, এক তবলা বাজিয়ে, এক তবলা নিয়ে বিশ্বনবীকে বরণ করার জন্য, বিশ্বনবীকে সম্ভাষণ জানার জন্য এই মক্কার প্রান্তর, মদিনার প্রান্তরের মধ্যে মদিনাবাসীরা রেডি হয়ে আছেন। সুবহানাল্লাহ। আর তারা বলতে লাগলেন, তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা। আল্লামা কবি সুন্দর করে বলেছেন, তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদআ লিল্লাহি দা আইয়ুহাল মাবউসু ফিনা জি'তা মিন আমরিল মাতা' جئت شرفت المدينة مرحبا يا خير داء الله أكبر। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মনটা খারাপ করে মদিনায় গেলেন, আর মদিনায় গিয়ে দেখতে পেলেন এলাহি কাণ্ড। মদিনাবাসীরা বিশ্বনবীকে বরণ করার জন্য তারা রেডি হয়ে আছেন, আর এই গানের সুরে সুরে বিশ্বনবীকে বরণ করে নিলেন পরে। আল্লাহু আকবার। এবার বিশ্বনবীর মন খারাপ না বেজার? জোরে বলেন, খারাপ না বেজার? যখন তিনি দেখতে পেলেন মদিনাবাসীরা তার পক্ষে, মদিনাবাসীরা তাকে আপন করে নিচ্ছে, বিশ্বনবী মন কি খারাপ না বেজার? কথা বলেন না কেন, খারাপ না বেজার? মন ভালো হয়ে গিয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টা দেখে তিনি আনন্দিত হয়ে গেলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা দেখে তিনি আশ্চর্যিত হয়ে গেলেন, যেই কারণে আমি মক্কা ছাড়লাম, আজকে মদিনায় এসে দেখলাম এলাহি কাণ্ড। মদিনাবাসীরা আমাকে বরণ করার জন্য, আমাকে সংবর্ধনা নিয়ে তারা এখানে বসে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীর মনকে খুশি করে দিলেন। সুবহানাল্লাহ। এজন্য যেখানেই নবীর মন খারাপ, সেখানেই আল্লাহর পক্ষ থেকে নবীর জন্য সুসংবাদ আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? কিয়ামত পর্যন্ত যারা নবীর ওয়ারিস, যারা নবীর ওয়ারিস, যারা দ্বীনের কথা বলবে, দ্বীনের পথে চলবে, ওই দ্বীন থেকে যদি কেউ কাউকে সরিয়ে দিতে চায়, ইমানদার ব্যক্তিরা হতাশ হবে না, ইমানদার ব্যক্তিরা আপসেট হবে না, ইমানদার ব্যক্তিরা ভরসা করবে কার উপরে? জোরে বলেন, কার উপরে? যখন ইমানদার ব্যক্তিদের যেখানেই
বিপদ, সেখানে আল্লাহর সাহায্য আছে না নাই? জোরে বলেন, আল্লাহর সাহায্য আছে না নাই? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হে নবী, আমি আপনাকে এমন এমন বিষয় দান করব যেই বিষয়গুলো পেয়ে আপনি মুহূর্তের মধ্যে খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। এরপরে আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরপরে 3টি আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই নিয়ামতগুলো দিয়েছেন সেই কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। হে নবী, আমি আপনাকে এতিম অবস্থায় পাই নাই। হে নবী, আমি আপনাকে এতিম অবস্থায় পেয়েছি, কিন্তু আপনাকে এতিম অবস্থা থেকে লালন পালনের ব্যবস্থা আমি আল্লাহ রাব্বুল আলামিন করেছি। সুবহানাল্লাহ। এই আয়াতগুলো সংক্ষিপ্ত কথা অর্থ বলে আমি শেষ করে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে এতিম অবস্থায় দুনিয়াতে পাঠিয়েছেন, ঠিক কিনা বলেন? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى। রব্বুল আলামিন বলেন, ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। হে নবী, আপনি কোন পথে যাবেন? আপনি এরকম নিয়ে আপনি চিন্তাগ্রস্ত ছিলেন, পেরেশানির মধ্যে ছিলেন। ফাহাদা, অতঃপর আমি রব্বুল আলামিন আপনাকে সঠিক রাস্তা দেখিয়েছি। সুবহানাল্লাহ। হে নবী, আপনি পেরেশান হয়ে গিয়েছিলেন, আপনি কি ডানে যাবেন নাকি বামে যাবেন? আল্লাহ রাব্বুল আলামিন তাকে ডান দিকের পথ দেখিয়েছেন। এই জন্য বিশ্বনবী ছিলেন ডানপন্থী লোক। সুতরাং কিয়ামত পর্যন্ত যারা বিশ্বনবীকে অনুসরণ করবে তারা হয়ে যাবে ডানপন্থী, যারা বিশ্বনবীর বিপরীত চলবে তারা হয়ে যাবে বামপন্থী, শয়তানের পন্থী, ঠিক কিনা বলে? এরপর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজাদাকা আইলান ফাআগনা। হে নবী, আপনি ছিলেন আপনি এমন একজন মানুষ ছিলেন, আপনার কোনো অর্থ সম্পদ ছিল না, কিন্তু খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আপনার সাথে বিবাহ দেওয়ার মাধ্যমে আমি রব্বুল আলামিন আপনাকে ধনী বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। এরপরে 3টি আয়াতের মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গাইডলাইন দিচ্ছেন, কর্মসূচি দিচ্ছেন। কয়টা? 3টা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআম্মাল ইয়াতীম ফালা তাকহার। হে নবী, আপনি এতিমদেরকে কখনো ধাক্কা দিবেন না, এতিমদেরকে আপনি কখনো ধমক দিবেন না। সুবহানাল্লাহ। হে নবী, আপনি নিজে এতিম ছিলেন, আপনি এতিমদেরকে কখনো ধাক্কা দিবেন না, ধমক দিবেন না। কে বলেছেন? জোরে বলেন, কে বলেছেন? আমাদের দেশে এতিমদেরকে, এতিমের সম্পদ আমরা আত্মসাৎ করি কি করি না? এতিমের সম্পদ চাচা খায়, এতিমের সম্পদ অন্য কেউ খেয়ে ফেলে, কিন্তু এতিমের সম্পদকে যথাযথভাবে তাদের কাছে পৌঁছিয়ে দেয় না। এরকম লোক আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে এই কথার মাধ্যমে বুঝাতে চেয়েছেন, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, তোমরা এতিমদেরকে ধমক দিও না, এতিমদেরকে ধাক্কা দিয়ে বের করে দিও না। সুবহানাল্লাহ বলেন। এরপরে আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াম্মাস সাইলা ফালা তানহার। হে নবী, আপনার কাছে যখন কোনো ভিক্ষুক আসবে, কোনো সাইল আসবে, আপনি তাদেরকে ধমক দিয়ে তাড়িয়ে দিবেন না। সুবহানাল্লাহ। কোনো ভিক্ষুক যদি আপনার কাছে হাত পাতে, আপনি যতটুকু পারেন আপনার সামর্থ্য অনুযায়ী আপনি তাকে দান করেন, কিন্তু আপনি দান করতে নাও পারেন, আপনি তাকে ধমক দিবেন না, তাকে টিটকারি করবেন না, টিটকারি করবেন না এবং তাকে ধমক দিবেন না। আজকে দেখা যায় কোনো ভিক্ষুক যখন আমাদের কাছে সাহায্যের জন্য আসে, নিজেরা তো সহযোগিতা করি না, তাকে ধমক দিয়ে তাকে পাঠিয়ে দেয়। এরকম লোক আছে না নাই? আপনি তাকে সহযোগিতা করতে পারেন বা না পারেন, আপনি তার কাছে বলেন, আজকের জন্য আমাকে মাফ করেন, আজকে আমি আপনাকে সহযোগিতা করতে পারি, সুন্দরভাবে তাকে বলেন। এই কথা না বলে অনেক যারা সাইল ভিক্ষুকদেরকে আমরা ধমক দিয়ে তাড়িয়ে দেয়। এরকম লোক আছে না নাই?
ভিক্ষুকদেরকে ধমক দিয়ে তাড়িয়ে দেওয়া যাবে? যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি 2 নাম্বার কর্মসূচি দিয়েছেন, ওয়া আম্মা সাইলা ফালা তানহার। হে নবী, আপনার কাছে যখন কোন সাইল, কোন ভিক্ষুক যখন আসবে, আপনি তাদেরকে ধমক দিয়ে তাড়িয়ে দিবেন না। আল্লাহু আকবার। এরপরে লাস্ট আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। হে নবী, আপনাকে আপনার রব যেই নিয়ামতগুলো দিয়েছে ওই নিয়ামতের শুকরিয়া আদায় করেন। সুবহানাল্লাহ। আমরা শুকরিয়া আদায় করি কার? আমাদেরকে যিনি নিয়ামত দান করেন তিনি কে? নিয়ামতের শুকরিয়া আদায় করলে যিনি নিয়ামত বাড়িয়ে দেন তিনি কে? লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তোমরা আমি রব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারো, আমি রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করলে লাযীদান্নাকুম, অবশ্যই অবশ্যই তোমাদের নিয়ামতগুলোকে বহু গুণে বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। যারা আমার নিয়ামত খেয়ে, যারা আমার এত নিয়ামত খাওয়ার পরেও যারা আমার নিয়ামতের নাশুকর করবে, শুকরিয়া আদায় করবে না, তাদের জন্য আল্লাহর কঠিন আযাব শাস্তি আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এজন্য নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করতে হবে কার? আল্লাহ যে আপনাকে সুস্থভাবে বানিয়েছেন, এর চাইতে নিয়ামত আর কি হতে পারে আপনি বলেন? না থাকুক আপনার অর্থ সম্পদ, আপনার বাড়ি গাড়ি, সব আপনার সন্তান, আপনার কিছুই না থাকুক, আপনার স্ত্রী, আপনার পরিজন কেউ না থাকুক, কিন্তু আপনি একজন সুস্থ দেহের মানুষ। আল্লাহ আপনাকে এই দেহের মধ্যে এত সুন্দর দেহ গঠন করে আপনাকে বানিয়েছেন সুস্থভাবে। আপনার চাইতে নিয়ামত প্রাপ্ত বান্দা পৃথিবীতে আর কেউ হতে পারে না, ঠিক কিনা বলেন? এজন্য সব সময় আমরা শুকরিয়া আদায় করতে হবে কার? আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বর বিশ্বনবীকে কর্মসূচি দিয়েছেন, হে নবী, আপনাকে আল্লাহ যেই নিয়ামতগুলো দিয়েছেন এই নিয়ামতের শুকরিয়া আপনি যথাযথভাবে আদায় করেন কার? এজন্য আমরা শুকরিয়া আদায় করতে হবে কার? আল্লাহ রাব্বুল আলামিন যেন আজকে এই সূরাতুদ দুহা, কোরআনুল কারীমের 93 নম্বর সূরা, এই দুহা থেকে আমি এই সময়ের মধ্যে আমি আপনাদের সামনে কোরআন সুন্নাহ থেকে আলোচনা করার কথা বলার চেষ্টা করেছি। যদি আমার ভুল হয়ে থাকে আল্লাহ রাব্বুল আলামিন যেন তিনি আমার এই ভুল ত্রুটিকে ক্ষমা করেন। যেই সহি কথাগুলো আমি বলেছি আল্লাহ রাব্বুল আলামিনের যেন এই সহি কথাগুলো আমাদের প্রত্যেককে বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করেন। সর্বশেষ আবারও দোয়া করছি, আমাদের গতকাল যেই প্রিয় ভাই ওসমান হাদি ভাই আমাদেরকে এই দুনিয়া থেকে তিনি চলে গিয়েছেন, আমাদেরকে মেসেজ দিয়ে গিয়েছেন। তিনি এদেশের মধ্যে এদেশের শান্তিকামী মানুষের জন্য তিনি তার যেই প্রচেষ্টা ছিল, তিনি এই প্রচেষ্টাগুলো এই দেশের মধ্যে কায়েম করতে না পারলেও আমাদেরকে তিনি মেসেজ দিয়ে গিয়েছেন, আমরা যারা পরবর্তী প্রজন্ম রয়েছি আমরাও যেন তার এই আদর্শকে গ্রহণ করে যেন এদেশের কোনো ভারতীয় আগ্রাসন, ভারতীয় আধিপত্যকে যেন এদেশের মধ্যে স্থান দেওয়া না যায়, এই মেসেজটা তিনি আমাদেরকে দিয়েছেন, ঠিক কিনা বলেন? সুতরাং এই দেশ আমার দেশ, এই দেশ আপনার দেশ, এই দেশ হচ্ছে 18 কোটি মুসলমান, 18 কোটি মানুষের বাংলাদেশ। সুতরাং এই দেশের 1 ইঞ্চি মাটি কোনো ভারতীয় আধিপত্যরা এই দেশকে লুটে পুটে নিতে পারবে না। 18 কোটি মানুষ এই দেশে বসবাস করতে, ঠিক কিনা বলেন? সুতরাং এই দেশ আমার দেশ, এই দেশ আপনাদের সকলের দেশ। সুতরাং এই দেশের শান্তিকামী দেশ মানুষের জন্য যা কিছু করা দরকার আমরা এখন থেকে তা করার চেষ্টা করব। আমাদের এই চেষ্টার মাধ্যমে আগামীর বাংলাদেশ যেন এদেশের মুসলমানদের বাংলাদেশ হয়, আগামীর বাংলাদেশ যেন কোরআনের বাংলাদেশ হয়, আগামীর বাংলাদেশ যেন কোরআন মুসলমানদের বাংলাদেশ হয়, আগামীর বাংলাদেশ যেন আলেম ওলামাদের বাংলাদেশ হয়, ঠিক কিনা বলেন? আমরা চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? কারা কারা চাই? দু হাত তুলে আল্লাহকে দেখায়। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন। এই দেশ যাদের হাতে নিরাপদ থাকবে, এদেশ এবং এদেশের মানুষ যাদের হাতে নিরাপদ থাকবে, আল্লাহ যেন তাদের হাতেই যেন এই দেশটাকে দিয়ে দেন। পড়েন আমিন। হাদা মা ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। যে আজকে আমাদের আজকের মাহফিলের প্রধান বক্তা, বিশিষ্ট আলেম দ্বীন
বিশিষ্ট আলেমীদ্বীন সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা সুমধুর কণ্ঠস্বর হযরত মাওলানা কারি আব্দুল মান্নান সাহেব আমাদের সামনে উপস্থিত হয়েছেন। আমরা পড়ি আলহামদুলিল্লাহ, সবাই বলি আলহামদুলিল্লাহ। আমরা হযরতের আলোচনা শেষ করি, আমরা ইনশাআল্লাহ এখান থেকে যাব। রাজি আছি ইনশাআল্লাহ? এখন এই মাদ্রাসার 2 জন ছাত্র হাফেজ কোরআন হয়েছেন আজকে, এখন তাদেরকে পাগড়ি প্রদান করা হবে। নামগুলো কি বলবে? তো আমরা দোয়া করছি যে সমস্ত ছাত্ররা কোরআনে হাফেজ হয়েছেন, আল্লাহ যেন তাদেরকে হক্কানি রব্বানি হাফেজ হিসাবে কবুল করেন। তাদের এই হাফেজ হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন যেন দেশ এবং জাতির কল্যাণ যেন তাদের মাধ্যমে দান করেন, সবাই পড়েন আমিন। এই মাদ্রাসাকে যেন কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন জারি রাখেন। এই দেশ, এই মাদ্রাসা যারা পরিচালনা করেন, আমাদের প্রিয় ভাই জনাব হাজী জাহাঙ্গীর আলম সহ যারাই এই মহল্লার, যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই মাদ্রাসা পরিচালিত হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের চেষ্টা, তাদের এই খেদমতকে যেন কবুল করেন আমিন।